যারা আমাদের আসলে ট্রাক চালক আছেন ওনারা আসলে কোন কোন পয়েন্টগুলোতে চাঁদা দেবেন সেই জিনিসটা যদি আগে থেকে আমরা ভিজুয়ালাইজ করে ফেলতে পারি তাহলে বোধহয় একটা ম্যাপ দাঁড় করাতে পারবো এরকম একটা। আমি গত নভেম্বরে যখন ব্রাজিলে যাই তখন ওদের একটা অ্যাপ্লিকেশন দেখি যেটা ছিল উইজ। সো ওখানে ওরা সবসময় ওদের ট্রাফিক আপডেটের পাশাপাশি যে কোনো ধরনের কোশ্চেন্স বা এই টাইপের যে ডিটেলসগুলো ছিল সেগুলো ওরা ওদের অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপেল অটোতে সবসময় পেয়ে যেত। তো ওইরকম কি একটা আর্কিটেকচার আমরা দাঁড় করাতে পারি সেটা নিয়ে মূলত প্রথম দিকে কাজ করছিলাম। পরবর্তীতে আমরা আসলে চিন্তা করি যে শুধুমাত্র ট্রাক যারা চালাচ্ছেন তাদেরকে টার্গেট করে কেন করছে, এটা একটা কমিউনিটি ড্রিভেন অ্যাপ হতে পারে এই জায়গাটাতে আসলে যারাই চাঁদাবাজের শিকার হচ্ছে তারা যাতে রিপোর্টটা করতে পারে এবং পরবর্তীতে যাতে আমরা ওইগুলো ভিজুয়ালি আসলে ম্যাপে নিয়ে আসতে পারি, সেটাই ছিল ইনিশিয়াল প্ল্যানিং। এবং এইভাবে আসলে পুরো চান্দা ওয়াচ নাম দেওয়ার পেছনে একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে, সেটা পোস্টের মধ্যে চাঁদার পরিবর্তে দেখি চান্দা লেখা। সো ওইখান থেকেই মূলত চান্দা ওয়ার্ডটা আসে এবং যেহেতু ওই জায়গাতে আমরা আসলে পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করার ট্রাই করছিলাম আমাদের ম্যাপে, সেখান থেকে ওয়াচ শব্দটা যুক্ত হয়ে চান্দা ওয়াচ হয় মূলত। যখনই কেউ কোনো একটা চাঁদাবাজির শিকার হচ্ছে তারা ডিরেক্টলি আমার অ্যাপ্লিকেশনে এসে ওই জায়গাটায় ফ্ল্যাগ করতে পারে। আমরা আসলে পুরো প্ল্যাটফর্মটাকেই ডিজাইন করেছি অ্যানোনিমাসলি যাতে এই জায়গাটায় কারো ইনফরমেশন না আসে। প্রথমে আমাদের যে ওয়েব ইউআরএল সেটাতে চলে যেতে হবে এবং যাওয়ার পরে মূলত এখানে দেখতে পাবেন যে একটা ম্যাপ লোড হবে। তো এইখানে মূলত বাংলাদেশের পুরো একটা ম্যাপ আছে, যে ম্যাপে আমরা আসলে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি রিপোর্টগুলো করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারি। একদম নিচে যদি চলে আসেন এখানে চাঁদা রিপোর্ট করার একটা অপশন আছে, অর্থাৎ এখানে আসলে আপনি সরাসরি চাইলে ম্যাপ থেকে সিলেক্ট করতে পারেন আপনার লোকেশন, এলাকার যে পিন ড্রপ মানে কোন জায়গাটায় তিনি চাঁদাবাজির শিকার হয়েছেন সেটা, এবং এটার সাথে তার বিবরণ কী ধরনের চাঁদাবাজি ছিল। আমরা এখন রিসেন্টলি নেওয়া শুরু করেছি ওটা আসলে কী ধরনের চাঁদাবাজি ছিল, সেটা পলিটিক্যাল হতে পারে, কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে হতে পারে, বা আদার কোনো যদি এরকম সাব ক্যাটাগরি থাকে সেগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করছি। তো আপনি যদি আমাদের অ্যাপ্লিকেশনটায় যান ওখানে সরাসরি আপনি হিট ম্যাপ জেনারেট করার একটা অপশন পাবেন। পরবর্তীতে কোনো যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করা হয় বা এরকম কোনো আমরা যদি কোলাবোরেটিভলি কাজ করার সুযোগ পাই তখন গিয়ে হয়তো তাদেরকে আমরা এই ডেটাগুলো দিতে পারবো, বাট পাবলিক্যালি আমরা এই ডেটাগুলো অ্যাভেলেবল করি না। হ্যাঁ, এখন পর্যন্ত যা কিছু আছে এটার যে রিসোর্স থেকে শুরু করে আমাদের ডেভেলপমেন্ট টুলস, আমাদের টেক সব কিছু এখন পর্যন্ত ফ্রি এবং পুরো জিনিসটা আমাদের ফ্রি রাখারই প্ল্যান আছে এখন পর্যন্ত।